আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আলহাজ শেখ মোহাম্মদ আলেক বেগমগঞ্জ আছে ঔষধ এবং ডাক্তার টিম সহকারে। আচ্ছা আলেক ভাই, আজকে দুই দিন যাবত তো আপনি আছেন এই জায়গায়, আর কেমন লাগতেছে বলেন একটু। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর প্লাস বেগমগঞ্জ, গতকালকে আমরা লক্ষ্মীপুর ছিলাম, আজকে বেগমগঞ্জ আসছি। যে প্রিয় দেশবাসী, আমরা এখানে এসে শারীরিক একটু পরিশ্রম হচ্ছে বটে, কিন্তু মানসিক তৃপ্তি পাচ্ছি খুব ভালো, কারণ এখানে অসংখ্য রুগী, কালকেও আমরা 400+ রোগী দেখেছি। আজকেও উপস্থিতি অনেক মানুষের, বিভিন্ন বন্যা পরবর্তীতে সমস্যাগুলো সাধারণত ওগুলোই বেশি। আমরা আমাদের সাথে যে টিমে আছে আমাদের বড় মেয়ে, আমার বড় মেয়ে ডাক্তার শেখ আনিতা, শেখ আনিতা, আমাদের মাঝে আমার মেয়ে ডাক্তার শেখ আফসানা ঋতু, আমার ছেলে শেখ সোয়েব সাকিব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান এবং সঙ্গী যুবদলের যুবনেতা যারা জসিমউদ্দিন, আমাদের সাথে আমাদের আউসপাড়ার কৃতি সন্তান আমাদের হাতেম মাস্টার সহ আমরা এখানে উপস্থিত হয়েছে আজকে বেগমগঞ্জে আসছে। আমাদের যে এই ইউনিয়নের 3 নং জিগরতলা ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার লাবলু ভাই আমাদের অনেক সহযোগিতা করতেছেন। তার ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এসে এই ব্যাপারে আজকে আমাকে ক্যাম্পিং করতেছি, চিকিৎসা এবং ঔষধ আমরা যে বিতরণ করতেছি, এটার জন্য সে প্রত্যেক ওয়ার্ডে মাইকিং করে, মসজিদগুলোয় ওয়ার্ড মাইকিং করে এসে এখানে লোকজন জড়ো করছে। এ ব্যাপারে আমাদের ছাত্র দলের চৌমনি সরকারি একটা কলেজের ছাত্র দলের ছাত্রনেতা রাফি ভাই আমাদের বেশ সহযোগিতা করতেছে সর্বক্ষণ আমাদের পাশে থেকে, এবং রোগী যেসব রোগী আসতেছে তাদেরকে বিভিন্ন খোঁজ খবর নিতেছে। এখানে তাদের সুফলভাবে আমরা আমাদের রোগী দেখতে পারি, সে ব্যাপারে রাখি এবং রাখি টিম আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করতেছে। এর জন্য আমরা আমাদের গাজীপুর মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা এই চৌমনি বিএনপি ছাত্রদলকে এবং রাফির টিমকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের এই 3 নম্বর জিগরতলা চেয়ারম্যান সাহেবকে, উনি আমাদের সকল ব্যাপারে সহযোগিতা করতেছে। আমরা বেশ ভালো, আমরা খুব প্লিজড যে আমরা এখানে পর্যাপ্ত রোগী দেখতে পারতেছি এবং আমরা সত্যিকারেই সেবা দিতে পারতেছি। এর জন্য শারীরিক একটু সমস্যা হচ্ছে আমাদের, বাট আমরা আন্তরিকভাবে খুব ভালো সুখী। প্লিজ ধন্যবাদ সবাইকে। কালকে কতজন রুগী দেখছেন আপনারা? কালকে কোথায় দেখছেন রুগী? লক্ষ্মীপুর এনিওয়ের এলাকায় কতজন রুগী দেখছেন? 400+ রুগী। কয়টা পর্যন্ত দেখছেন? আমরা শেষ পর্যন্ত কারেন্টে আমাদের এই নোয়াখালীতে, বৃহত্তর নোয়াখালীতে কারেন্টের খুব সমস্যা হচ্ছে, একটু পর পরে কারেন্ট চলে গেলে আবার 1-2 ঘন্টা আসে না। আমরা রাত্রে মোমবাতি জ্বালাই, ওখানে আমরা রোগীর যতক্ষণ উপস্থিতি ছিল আমরা রাত্রে 8:30 পর্যন্ত রোগীর ওখানে চিকিৎসাপত্র এবং ওষুধ আমরা বিলি করছি। ধন্যবাদ আপনাকে।